এই বাড়ির ছোট বড় সবাই একই রকম আচরণ করে। মরণ। কোনটা পরবো আমি? ও নিজেই সিলেক্ট করুক। এই রে, কার ফোন আবার? বাবা রে, রবি ফোন করেছে। আমি তো তোকে ফোন করতে যাচ্ছিলাম। ভালোই হয়েছে তুই আমায় ফোন করেছিস। আর একটা কথা ভালো করে শোন, হ্যাঁ, 2-3টে জায়গাতে সাপ ছেড়ে তারপর সেগুলোকে ধরলে তবেই তো ভালো রোজগার হবে, তাই না? শুধু একটা সাপকে অযথা ধরে রেখে কি লাভ আছে বল? তা দিয়ে তো কোনো লাভই হবে না। ওই পয়সা দিয়ে তো একটা বোতলও পাওয়া যাবে না। আমার কাছে একটা নতুন সাপ আছে, বুঝলি? কোনো নতুন কাজের সন্ধান থাকলে আমাকে জানাবি, ভাগ করে নেবো পয়সা, ঠিক আছে? আমাদের কাজ তো অন্যদের বোকা বানানো ছাড়া আর কিছুই না। তুই এই নিয়ে বেশি চিন্তা করিস না। এই ম্যাটারটা আমার উপর ছেড়ে দে। ওদের বোকা বানিয়ে যা পয়সা পাবো ভাগ করে নেবো। আমি যা বলে বুঝতে পারছিস তো? না বুঝে থাকলে আমার এখানে চলে আসিস, আমি তোকে ভালো করে বুঝিয়ে দেবো লোকেদের কি করে বোকা বানাতে হয়। কোনো অর্ডার এলে আমাকে কল করে দিস, ঠিক আছে? আচ্ছা। এই দাঁড়া দাঁড়া, পাগল, আমার সাপ নিয়ে যাচ্ছে, দাঁড়া। এই বুড়ো পাগল, দাঁড়া দাঁড়া, আমার সামনে কথা বলেছিস? এই দাঁড়া, এই দাঁড়া, ছাড়বো না তোকে। এই দাঁড়া রে, আমার আমার সাপ, বাপ রে বাপ। এই কি জ্বালাতন! গেল কোথা? ওই তো, এই দাঁড়া দাঁড়া পাগল, দাঁড়া, এই দাঁড়া। এদিকে আয়। গেল কোথায়? এদিকে ঢুকলো নাকি? এটা দে। পাগলটা আমার সাপ নিয়ে কোথায় পালিয়ে গেল? হাতে এলে না ওকে আমি শেষ করে দেবো। আমার সাপ নিয়ে পালিয়ে যাওয়া? একবার তুই আমার সামনে আয়। দেবসেনা, এই জামাটা দেখ একবার, এটা খুব ভালো মানাবে। বাবা আসুক, বাবার পছন্দ হলে নিয়ে নেব। আরে তোর বাবা তো তোকে তোর পছন্দ মতো নিতে বলেছে। বাবার যেটা পছন্দ আমার সেটাই পছন্দ। একে তো কিছু বলাই বৃথা। আমাকে ক্ষমা করবেন নাগরাজ, এছাড়া আর কোনো রাস্তাই খোলা ছিল না। আমাকে ক্ষমা করবেন। আপনি আমার প্রাণ নেবেন না আমি জীবনে বেঁচে যাব, এই সবটাই নন্দিনীর আশার উপর নির্ভর করছে।
নন্দিনী, আমার প্রতি তোর ভালোবাসার আজই পরীক্ষা হয়ে যাবে। যদি তোর বাবার কোনো বিপদ হয় তাহলে তুই যেখানেই থাকিস না কেন ছুটে চলে আসবি, সেটা আমার বিশ্বাস আছে। বাবা শরীরে বিষ কাজ করতে শুরু করেছে, আমাকে এবার যেতেই হবে। আমি এখন না গেলে বাবাকে বাঁচানো যাবে না। নন্দিনী, নন্দিনী, আমার প্রাণ যাবার আগে আমি তোকে শেষবারের মতো